শিকারা শুনলে প্রথমেই যেটা মনে আসে তা হলো কনকনে ঠান্ডা, চারিদিক বরফে ঢাকা কাশ্মীরের পাহাড় এবং তার মাঝে প্রায় জমে যাওয়া ডাল লেক। তাতে ভাসতে থাকা রং বেরঙের সুসজ্জিত শিকারাগুলো আদি অনন্তকাল ধরে আকর্ষণ করে এসেছে ভূস্বর্গের পর্যটকদের। তবে আজকে আমাদের শিকারার গল্পটা কাশ্মীরের নয়, এই গ্রাম বাংলার। গল্পটা শুরু হয়েছিল ৯ জানুয়ারি বৃহস্পতিবার। আমরা কয়েকজন বন্ধু মিলে গেছিলাম পিকনিক করতে চরসরাটির ঘাটে। সেখানে রান্নাবান্না চলার সময় গঙ্গাপাড়ের দিকে হাঁটতে গেছিলাম, আর তখনই চোখে পড়ল ওই নৌকাটা। ডিজেলে চলে, দেখতে ঠিক শিকারার মতো, শুধু রংচঙে বা সাজানো গোছানো ব্যাপারটা নেই, একটু কাঠখোট্টা। আর কি, নাম দিয়ে দিলাম গ্রাম বাংলার শিকারা। আর মাঝি বললেন এখানে পিকনিক করতে আসা লোকজনের নাকি এই বাংলার শিকারায় ওঠা একেবারে মাস্ট। এই বোটটা পাওয়া গেছে, এই বোটটা ঘোরায় আর কি। এখানে বললো পার হেড 50 টাকা করে নেয়, পুরো এই টোটাল এরিয়াটা এই করে দেখায়। যারা পিকনিক করতে আসে তাদের ঘোরায়, ঘুরতে আসে। ও, আর কত টাকা করে ঘোরাও? এখান থেকে যায় পার হেড 50 টাকা করে। তারা হয়তো দেখা যাচ্ছে যে 10 জন 20 জন আসলো, সারাদিন রিজার্ভ করে নিল, এর উপরে রান্না বাড়া খাওয়া দাওয়া করলো। এর উপরে রান্না টান্না খাওয়া দাওয়া করে ফেললো। কত টাকা নাও তার জন্য? 20-25 জন 30 জন আসে, সারাদিন ঘুরবে 5,000 টাকা। সারাদিন ঘুরবে 5,000 টাকা নেয়। 10-15 জন করলেও তাই নাকি? 10-15 জন করলে পরে একটু কম নিতে হয়, 4,000 টাকা 3,000 টাকা এরকম করে নিতে হয়। আচ্ছা, আপনারাও কখনো চরসরাটির ঘাটে ঘুরতে বা পিকনিক করতে এলে চড়ে দেখতে পারেন এই গ্রাম বাংলার শিকারা। এখানে কি করে আসবেন, ডেসক্রিপশনে সমস্ত তথ্য দিয়ে রাখলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন, আর আমার এই প্রয়াস ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, নমস্কার।